আপনার তো সাথে ছিলেন, দেখলেন যেখানে যে ভিজিলেন্স টিম আছে, পুলিশ কন্ট্রোল রুম আছে, র্যাবের কন্ট্রোল রুম আছে, মনিটরিং সেল আছে, বিআরটিএর সেল আছে, সমন্বিতভাবে কাজ করছে। কোনো অনিয়ম ওইভাবে হয়নি, বিচ্ছিন্নভাবে হওয়ার চেষ্টা করলেও তখনই তা নিয়ন্ত্রণ করা গিয়েছে, ব্যবস্থা নিয়ে গিয়েছে। যাত্রীরা নির্ধারিত ভাড়ায় অবাধে এই বাস স্টপেজ ত্যাগ করতে সক্ষম হচ্ছে। হ্যাঁ, এখনও পর্যন্ত সিট অ্যাভেলেবেল আছে অনেক 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 রুটে, কোনো রুটে আবার নেই। ভাড়া নির্ধারিত করে টানিয়ে রাখা হয়েছে, ভাড়া বেশি নিয়েছে, বেশি চেয়েছে, এরকম কোনো কমপ্লেন নেই, কোনো দিতে হয়নি। রুটগুলিতে যান চলাচল মোটামুটিভাবে স্বাভাবিক আছে। শুধুমাত্র যমুনা সেতু কেন্দ্রিক ওখানে একটা চাপ মানে অবস্থানগত কারণে হয়, কারণ 7টা রুটের অথবা লাইনের গাড়ি গিয়ে 2 লাইনে যখন ওখান থেকে পার হতে হয় তখন ওখানে একটা গতি কমে যায়, গাড়ি স্লো যেতে হয় গাড়ি। তো সেই চাপটা গতকালকে যাচ্ছিল, এখন থেকে আরও কমেছে। আমি মনে করছি যে 2:30-3টার মধ্যেই একবার স্বাভাবিক গতি চলে আসবে। মানুষ অল্প সময়ের মধ্যে নির্বাধায় এবার ঈদ যাত্রাটা নিশ্চিত করতে পেরেছে। এরকম অভিযোগের কথা আমি বায়ু বিভাগে শুনেছি। কাউন্টারে বলেন বা কোনো জায়গায় কোনো পরিবহন নিয়েছে নামটা বলতে বলেন, কোথায় চেয়েছে দেখাতে বলেন, আপনাদেরই বলতে বলেন। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা ক্যামেরাটা ছেড়ে দিয়ে মুখটা একটা মাস্ক লাগিয়ে যাত্রী হিসেবে যান। কোন কাউন্টার অথবা কোন বাস স্ট্যান্ড থেকে অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে একটু জেনে এসে আমাদেরকে জানান, নিশ্চয়ই তার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।